আজ আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস। এই উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষাপ্রদ সেমিনার আয়োজিত হয়। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, বর্ষায় সাপ খাদ্য ও প্রজননের কারণে ঘোরাফেরা বেশি করে। অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গারও অভাব। তবুও দামোদর সন্নিহিত এই অঞ্চলে সাপ শহরের অন্যান্য এলাকা থেকে একটু বেশি। এই বিদ্যালয়ের অঙ্গনে মাঝে মধ্যে চিতি দারাস চলে আসে, কিন্তু সাপের ব্যাপারে আমাদের সঠিক ভাবনার অভাব আছে। ছাত্রছাত্রীদের অবহিত এবং সজাগ করতে আজকের এই সেমিনার। প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অয়ন মণ্ডল স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিষধর এবং নির্বিষ সাপের ছবি দেখিয়ে সাপের আকৃতি, রং, স্বভাব, খাদ্যাখাদ্য চিনতে সাহায্য করেন। লখনৌ আইআইটিতে টক্সিকোলজির গবেষক দেবব্রত বিশ্বাস বলেন যে, সাপ কামড়ালে বিষ ছিল কিনা সে কথা না ভেবে দ্রুত স্থানীয় হাসপাতালে যেতে হবে। বিশেষ অতিথি বর্ধমান অ্যানিমাল সোসাইটির পশুপ্রেমী অর্ণব দাস এবং সুমন বারুই সাপ দেখা মাত্র মেরে না ফেলতে পরামর্শ দেন, কারণ সাপ বাস্তুতন্ত্র সুশৃঙ্খল রাখতে সাহায্য করে, বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো বেশি কাজের হবে। ষষ্ঠ শ্রেণীর সোমনাথ জানায় যে, কয়েকদিন আগেই যে দরজার কোণে হলুদ সাপ দেখেছে। এরকম আরো অনেকে বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে সেমিনারের বক্তারা তাদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ দেন। পঞ্চম শ্রেণীর অনিন্দিতা অধ্যাপক আর রয়েছেন আমাদের উদয়পল্লীর সুমন বারুই, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে আমরা কি কথা বলছি নিজেদের মধ্যে কি অর্ণব, ইনি আমাদের স্কুলে প্রায়ই আসেন, হেড স্যারেরও ঘনিষ্ঠ বন্ধু। দুজনে মিলে আমাদের অ্যানিমালস ওয়েলফেয়ারের পক্ষ থেকে এসেছেন। তো আজকে আমরা খুবই আশা করে আছি, আজকে ইন্টারন্যাশনাল স্নেক বাইট কনসাসনেস অ্যাওয়ারনেস ডে। কি করে সাপে কামড়, এই ব্যাপারটা কি, সাপ কেন কামড়ায়। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে স্নেক অ্যাওয়ারনেসের উপর একটি ক্যাম্প হলো, কেননা আজকে হচ্ছে স্নেক অ্যাওয়ারনেস ডে। তো আজকে এসেছিলেন অয়ন মণ্ডল প্রফেসর, দেবব্রত বিশ্বাস পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং রিসার্চার, সুমন বারুই আমাদের উদয়পল্লী এলাকার তথা কাঞ্চননগরের বিশিষ্ট সাপ বিশারদ, এবং অর্ণব দাস, যিনি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং নেচার লাভার। তো আজকে সেমিনার মূলত বাচ্চাদের উপর করা হয় এবং বাচ্চারা এই সেমিনারটাতে জানতে পারে পশ্চিমবঙ্গে কত ধরনের সাপ আছে, এই সাপের মধ্যে কোন সাপগুলো আমাদের বিষধর, কোন সাপগুলো আমাদের বিষ নেই, সাপ কিভাবে কামড়ায়। বিভিন্ন সাপ, বিশেষ করে কেউটের যেমন সামনের দিকে বিষ দাঁত থাকে, তো তাদের কামড়ানোর পর, কামড়ালেই যে বিষ চলে যাবে সেটা নয়, কামড়ানোর পর তাদের উল্টানো, যতক্ষণ না উল্টাচ্ছে ততক্ষণ তারা বিষ ঢালতে পারে না। তার মানে সাপ কামড়ালেই যে মানুষ মারা যাবে বিষধর সাপ, সেই ব্যাপারে তারা মানুষকে সতর্ক করে। চন্দ্রবড়া বা এই জাতীয় ভাইপার জাতীয় যে সমস্ত সাপ চিঠি রয়েছে, তারা লাফিয়ে লাফিয়ে কামড়ায়। এছাড়াও যেটা ভয়ঙ্কর সাপ কালাচিতি, সেগুলো তারা দেখায়, এবং সাপ কামড়ালে কি করণীয়, সাপ থেকে সহজে কিভাবে বাঁচবে, যে আমাদের ব্লিচিং, সামান্য ব্লিচিং যদি আমরা বাড়ির চারিধারে দিতে পারি তাহলে সাপ সহজে বাড়ির ভেতরে আসবে না, এবং সাপ কিভাবে সমাজের উপকার করছে এই বিষয়গুলো তারা জানায়। কেননা সাপ হচ্ছে নিরীহ প্রাণী, যদি গায়ে পা পড়ে যায় তবেই একমাত্র সাপ কামড়ায়। এবং যেমন চন্দ্রবড়া সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে, যাতে কেন বাড়ছে না, আমাদের কেউটে সাপকে হয়তো আমরা ধরে বিষ সংগ্রহের জন্য নিয়ে চলে যাচ্ছি। তো পরিবেশের যে ভারসাম্য রক্ষাতে সাপের যে বিশাল ভূমিকা আছে, এবং শস্য ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন কীট পতঙ্গ থেকে শুরু করে শস্যের উৎপাদন বাড়াতে বা এগ্রিকালচার সেক্টরে সাহায্য করছে সাপ, সেটা তারা খুব সুন্দরভাবে বাচ্চাদের বুঝিয়ে দেয়। তো আমার মনে হয় আজকে এই ইন্টারন্যাশনাল স্নেক অ্যাওয়ারনেস ডেতে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত টিম এসছে, তারা
সফলভাবে বিদ্যালয়ের সকলকে বোঝাতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি খুব আনন্দিত। আমি সমস্ত টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত মিডিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সুন্দর একটা প্রোগ্রাম কভার করেছে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমাদের একটা সবসময় আশঙ্কা কাজ করে, আমরা স্পষ্ট করে বুঝতে পারি না সাপ কামড়ায় কি কামড়ায় না, আমাদের উপকারে লাগে কি লাগে না। কেউ কেউ বলে বিষ নাকি ওষুধে কাজে লাগে, আমরা এই ব্যাপারে খুব একটা জানি না। তো আজকে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় এটি খুব সুন্দরভাবে আজকে পালন করছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঁকুড়া কলেজ, পূর্ব মেদিনীপুর কলেজ, বিভিন্ন কলেজের অধ্যাপকরা এবং বর্ধমানের যে প্রাণী যে ওয়েলফেয়ার আছে সংগঠন তাদের বিভিন্ন কর্মীরা, তার মধ্যে অর্ণব আছেন, বাবান আছেন। তারা আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের সুন্দর করে বোঝাচ্ছেন যে সাপের প্রতি মানুষের ব্যবহারটা কেমন হবে। তো আমার খুব ভালো লেগেছে এবং ছেলেমেয়েরাও খুব উদ্বুদ্ধ, তারা নতুন কিছু শিখলো, আমিও অনেক কিছু শিখলাম। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আজকে স্নেক অ্যাওয়ারনেস ডে, 19শে সেপ্টেম্বর আজকে বিশ্ব স্নেক অ্যাওয়ারনেস ডে। সেই উপলক্ষে আমাদের কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে স্যারের প্রধান শিক্ষক স্যার সুভাষচন্দ্র স্যারের আহ্বানে আমরা এসেছি। সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি থেকে আজকে বাচ্চাদের স্নেক অ্যাওয়ারনেস করতে, বা সাপ দেখলে কি করণীয় বা সাপে কামড়ালে কি করণীয় তার জন্য। তো মানুষকে সাপ যে সাপগুলো আছে অধিকাংশই নির্বিষ সাপ, সেটা নিয়ে একটা চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশান, এবং বিষধর সাপ, সাপে কামড়ালে তাদের কি করণীয় উচিত, হসপিটালে যাওয়া বা গুণিনের কাছে না যাওয়া, এই নিয়ে যে অ্যাওয়ারনেস সেটা আজকে আমরা করতে এসেছি এবং করছি। এবং স্কুলের স্টুডেন্টদের মধ্যেও যথেষ্ট আশা পাচ্ছি, যথেষ্ট স্টুডেন্ট আছে প্রচুর, তারা এ ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা এটা নিয়ে আজকে প্রোগ্রামটা করছি। নমস্কার, আমি সুমন বাড়ুই। আজ 19শে সেপ্টেম্বর ডিএন দাস হাই স্কুল প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দাস মহাশয়ের আহ্বানে আমরা আজ সাপ বাঁচাও মানুষ বাঁচাও প্রকল্পের একটা আয়োজন করেছিলাম এবং ছাত্রছাত্রীদের আমরা নতুন একটা অভিজ্ঞতা বা নতুন সাপ বাঁচাও মানুষ বাঁচাও যে প্রকল্প, সাপ কেন মারবো না বা সাপকে কেন বাঁচানোর গিয়ে, সাপ কামড়ালে কি করব, সাপ যাতে না কামড়ায় তার জন্য কি করতে হবে এবং সাপের বিষয়ে আরও তথ্য যে আমরা জানানোর জন্য আজ একটা প্রোগ্রাম আমরা করেছিলাম ডিএন দাস হাই স্কুলে। তো আজ আমাদের সেটা সফল হয়েছে এবং ওইখানকার যে বাচ্চা বা ছাত্রছাত্রীরা সবাই খুব উৎসাহিত ছিল ওইটা শোনার জন্য, এবং স্যারও খুব আমাদের সহযোগিতা করেছে, প্রধান শিক্ষক। তো তাদের আহ্বানেই আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি। নমস্কার।